সকাল বন্ধুরা, তো এখন সকাল 9টা মতো বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সবাই সাথে থাকো আর দেখতে থাকো। এখন আমি রান্না করে চলে এসেছি। এখন আমি রান্না করব যে সকালের জন্য ডাল করব আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর চিকেনের পকোড়া ভাজবো। তো দেখো, এই যে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে ওই সলিড যে মাংসটা থাকে বোনলেস, তো সেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বেশি ছোটও করব না, বেশি বড়ও করব না, মিডিয়াম করে কেটে নেব। তো এই দেখো আমি কেটে নিচ্ছি। এবার আমার কাটা হয়ে গেছে। তো কাটা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটু দিয়ে দেবো ভিনিগার আর একটু নুন দিয়ে দেবো। দিয়ে তারপরে ওটাকে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এরকম আমি নুন দিয়ে দিয়েছি, কিছুক্ষণ মাখিয়ে এরকম রেখে দিয়েছিলাম। তারপরে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার এই যে হলুদটা দিয়ে মেখে রেখে দেবো। তারপরে আবার কিছুক্ষণ বাদে করবো, পেঁয়াজ নেব। ওই এক গোটা মতো একটা পেঁয়াজ নেব। পেঁয়াজ নিয়ে তো এর মধ্যে দিয়ে দেবো। দেখো, ঘষে দেবো আমি। কুচিয়ে দিলেও হয়, আমি ঘষেই দিই, তাহলে ভালো লাগে খেতে। আর ঝাল আর কিছুই দেবো না, ঝাল ওই আদা রসুন পেঁয়াজ আর ওই ভিনিগার ওটাই দিলাম, কারণ আমার ছেলে খাবে, তাই লঙ্কার গুঁড়ো দেবো না। অ্যাকচুয়ালি ওর জন্যই ভাজা, ওই এটা খেতে পছন্দ করে। তো দেখো, এখানে আমি বেসন দিয়ে দিলাম। তো 2 চামচ মতো বেসন দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি না শুধু বেসনই দিচ্ছি, আজকে আর কর্নফ্লাওয়ার দিচ্ছি না। কর্নফ্লাওয়ার দিলে ভালো লাগে খেতে, একটু লঙ্কার গুঁড়ো বা লঙ্কা কুচি দিলেও ভালো লাগে, কিন্তু যেহেতু ছেলে খাবে বলে কিছুই দিলাম না। আর কর্নফ্লাওয়ারটা ছিল না, তো বেসন দিয়েই করলাম। তো দেখো, এই যে আমার পকোড়া ভাজা হয়ে গেছে, লাল লাল করে লো স্টিমে আমি ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এবার এই দেখো আমার ভাজাটা হয়ে গেছে চিকেন পকোড়া। তো খুব ভালো হয়েছিল খেতে। এই দেখো আমার চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে, দেখাচ্ছি। সত্যি খেতে ভালো হয়েছিল আর খুব সফটও ছিল, ওই জন্য আমি বেসন দিয়ে করি যাতে আমার ছেলে খেতে অসুবিধা না হয়। তো এবার দুপুরের জন্য এই দেখো আমি চিকেন রান্না করব। ডাল তো করাই ছিল। এবার এই যে চিকেন করব, চিকেনে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, তাহলে ভালো হয়, নুনটা ঢোকে। নুন হলুদ মাখিয়ে রাখলে না মাংসের মধ্যে নুনটা ভালো ঢোকে, তো ভালো হয়। আমি এভাবেই করি, নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই। ততক্ষণ আমি মশলাটা করে নিই। এই দেখো আমি মেখে রেখে দিচ্ছি। মেখে রেখে যতক্ষণ আমি মশলাটা করি ওই ততক্ষণ মতোই মাখা থাকে। তো আজকে চিকেনটা ঝোল করব না, ওই কষা কষা মতো করব। তো এই দেখো আমি মেখে রেখে দিলাম। এবার আমি ওই যে করব, ঢেকে রেখে দেবো। তো তারপর দেখো বৃষ্টি হচ্ছিল, তো একটুখানি দেখাচ্ছি তোমাদেরকে, তোমরাও দেখো। খুব জোরে বৃষ্টি হচ্ছিলো। তো এই দেখো আমার চিকেনটা কষা হয়ে গেছে। তো এই যে আমার চিকেন একদমই কষা কষা করবো, কারণ কোনো ঝোল করব না। আমার ঝোল খাওয়ার ইচ্ছে ছিল না, একটু কষাই খেতে ইচ্ছা করছিলো, তাই কারণেই কষা করছি। তো এই দেখো, এই যে একটুখানি জল দিয়েছিলাম, যেহেতু আলু দিয়েছিলাম, তো আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়েছিলাম, দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এই দেখো ঢাকা দিয়ে রেখেছি। তো এই যে আমার চিকেন হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। পুরো শুকনো শুকনো করেছি। তো এই যে আমার ডাল, আর আমার ছেলের জন্য একটুখানি মাংসের ঝোল করেছিলাম প্রেসারে। তো ভিডিওটা এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।